الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله مولانا العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমার ভাই বাবারা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র মধ্যম আশরাফপুর কাজীর হেঙ্গার স্থানের কবরবাসীদের নাজাত কামনা করে মাহফিল
রাত্র গভীর হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। জীবনের গুনাহগুলো সামনে এনে গুনাহগুলো মাফ নেওয়ার আশায় কবরবাসীদের নাজাত কামনা করে নূর নবীর মোহাব্বত অন্তরে নিয়ে একটা জবান বন্ধ রাখবেন না, অন্তরস্থল থেকে মদিনার নবীর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা। কাফনের কাপড় পড়তে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বল গরিবে বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, মায়া করে লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা ও লা ইলাহা। কত সুন্দর মক্কা মদিনা, যার নাই কোনো তুলনা। কত সুন্দর মক্কা মদিনা, যার নাই কোনো তুলনা। আল্লাহ তুমি আমরার নিয়ে চলো, তুমি আমরার নিয়ে চলো, আমরা যাইতাম সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করে বিরাট বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের সাথে যিনি জড়িয়ে আছেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, 21 নং ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশনের সুযোগ্য সম্মানিত কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সদর দক্ষিণ উপজেলা কুমিল্লার সুযোগ্য সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা মহানগর আওয়ামী লীগ জনাব আব্দুল হাই বাবলু সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যিনি আমার পূর্বে আলোচনা পেশ করেছেন,
বিশিষ্ট ওয়াইজিন শিরিনে জাবান জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে উপস্থিত আছেন, আমার ডান পাশে বসা আছেন বিশিষ্ট ওয়াইজিন প্রখ্যাত আলেমী দ্বীন, আপনাদের গোবিন্দপুর জামে মসজিদ না, গোবিন্দপুর কাজী মনসুরুল্লাহ জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব, আমারই ভাগ্নি জামাতা প্রখ্যাত ওয়াইজিন হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের চাঁদপুর হাজীগঞ্জের কৃতি সন্তান, আমাদের এলাকার গৌরব। আপনাদের এলাকায় উনি বিভিন্ন বাসাবাড়ি আছে, দিকে আপনাদের এখানেও বসতি। বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর সিরাজুল ইসলাম সাহেব, স্যার এখানে আছেন। আসলে আমি চেয়ারে বসতে বলছিলাম, স্যারেই বসে নাই, যাই হোক বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপস্থিত নাম না জানা দেগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দাঁড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরা ভাই ও বোনেরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, বিশেষ করে আপনাদের সকলের পরামর্শ নিয়ে যিনি দাওয়াত দিয়েছেন এবং বারবার যোগাযোগ রক্ষা করেছেন, এই এলাকার কৃতি সন্তান ভাই মোহাম্মদ হাসান সহ সকলের প্রতি আবার আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বেহেশতের বাগানে, গুনাহ মাফের ময়দানে যথা সময়ে আসার, বসার, বলার, শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মাবুদের দরবারে শরীরের শক্তি উজাড় করে অন্তঃস্থল থেকে সকল একবার পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, নূরে মুজাসসাম, আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দু আলম, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ পড়ি। আমার মুসলমান ভাই বাবারা, অন্তর থেকে বলেন তো এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? খুশি। সকলে তো বললেন না, খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য নিয়ামত। কোরআনে আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ যাকে যেই ধরনের নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত কমাবো না, এটা দিন দিন বাড়িয়ে দিব। তাফসিরে মাঝারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কোন বান্দা যে কোনো নিয়ামত পাওয়ার পর অন্তঃস্থল থেকে যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, কয়বার? একবার। আলহামদুলিল্লাহ লিখতে 8টি অক্ষর আছে। তাফসিরে মাঝারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কোন বান্দা যে কোনো নিয়ামত পাওয়ার পর অন্তঃস্থল থেকে যদি শুধুমাত্র একবার পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখতে 8টি অক্ষর আছে। আল্লাহর বান্দা কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য 8টা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহটা জান্নাতের দরজা খুলে দিবে। সুস্থতা একটা নিয়ামত, সন্তান একটা নিয়ামত, জ্ঞান একটা নিয়ামত,
প্রভাব প্রতিপত্তি একটা নিয়ামত, ইজ্জত একটা নিয়ামত, ক্ষমতা একটা নিয়ামত, এভাবে অসংখ্য নিয়ামত আমরা আল্লাহ পাকের ভোগ করি। তার ভিতরে আমি বলবো আজকের জন্য উল্লেখযোগ্য একটি নিয়ামত যে আমরা বেহেশতের বাগানে বসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আসুন ভূমিকায় আমরা জেনে নেই, আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে গুরুত্বপূর্ণ কাজ রেখে মাহফিলে বসেছেন, লাভ কি? আমি আপনাদের এই মাহফিলে মনে হয় 2-3 বছর আসিনি, এর আগে মনে হয় 3 বার আসছিলাম। 3 বার না? আমি অনেক চিৎকার দিয়ে ওয়াজ করি না, তা আপনাদের মনে হয় জানা। আমি কিন্তু অনেক চিৎকার দিয়ে ওয়াজ করতে পারি না, সুন্দর সুন্দর গজল গাইতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমি পারি না। আমরা একটা বিষয়ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বল না আমিন, জোরে বলে না আমিন। আমার এক ক্লাসের ভিতরে যদি ভুল হয় বললেন আপনারা। আমার একটা চিন্তা থাকে, আমাদেরকে পড়াইতে পারবে এরকম শত শত হাজার হাজার আলেম সারা দেশে আছে, ওনাদেরকে মানুষ স্মরণ করে না, আমাদেরকে মানুষ স্মরণ করেছে। তাও কি কয়েক মাস আগে যোগাযোগ করে, পথ খরচ দিয়ে, ভালো খাবারের ব্যবস্থা করে, পোস্টার করে, যোগাযোগ করে আয়োজন করছে, লক্ষাধিক টাকা খরচ করে মাহফিল করলেন। একটা লোক নামাজি হইল না, একটা লোক আব্বা আম্মার শ্রদ্ধা ভক্তি শিখলো না, একটা লোক দাঁড়িয়ে রাখলো না, একটা লোক বড়কে শ্রদ্ধা, ছোট কৃষ্ণ, হালাল হারাম ইত্যাদি শিখলো না, নবীর মহব্বত, অলিদের মহব্বত পয়দা হলো না। এমন মাহফিলের প্রয়োজন আছে বলে আমি শামসুল হুদা মাসুম মনে করি না। এই লক্ষাধিক টাকা খরচ করার পরে যদি কেউ না একটা লোক নামাজি হয়ে যায়, লক্ষাধিক টাকা খরচ করার পর যদি একটা লোক আব্বা আম্মার খেদমত শিখে, অলির মহব্বত, নবীর মহব্বত অন্তরে পয়দা হয়, হালাল হারাম চিনে, বড়কে শ্রদ্ধা, ছোট কৃষ্ণ করে, আমি মনে করি মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমরা অনেকে বলি এত মাহফিল দরকার কি, লাভ কি? আমি একটা হাদিস তেলাওয়াত করি, তারপর আপনাদের বোধগম্য হবে। মাহফিলে এসেছেন, লাভ হয়েছে কি? ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ আযাবাল কবরি ফাতিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোন এলাকাতে একজন হক্কানি আলেম, হক্কানি আলেম অর্থাৎ কারা হক্কানি? শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হক্কানি আলেমের বর্ণনা দিলে অনেক লম্বা, শর্ট কথায় শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত। শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত, এই চারটার সমন্বয় যে আলেমের ভিতরে আছে সে হক্কানি আলেম। হক্কানি আলেম অথবা কোন তালিবুল ইলম ছাত্র, আমি হাদিসের অনুবাদ করতেছি, তালিবুল ইলম ছাত্র কেমন ছাত্র? যাদের বয়স 12 বছরের নিচে। ওয়াজ বুঝেন বাবা, হক্কানি আলেম অথবা 12 বছরের নিচে তালিবুল ইলম, দোয়া করা লাগে না। মাদ্রাসার ছাত্র দোয়া করা লাগে না, শুধু এলাকা দিয়ে হেঁটে গেলেই আল্লাহ নবী বলছে কবর আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাহফিল কর্তৃপক্ষ, হাসান ভাইজান সহ আপনারা আমার দৃষ্টিকোণ থেকে যেই ধরনের আলেম আসলে কবর আযাব মাফ পাবো, ওই ধরনের আলেমে দাওয়াত দিয়েছেন। যদিও আমি ওই দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আমার মুসলমান ভাই বাবারা মনটা নরম করেন। মা বোনেরা যে যেখানে আছেন, মা যতদিন পৃথিবীতে বাঁচেন, মা কাজ থাকবে, যতদিন বাঁচবেন কাজের ব্যস্ততা বাড়বে। মা বোনেরা যে যেখানে আছেন, পাক পবিত্র যে অবস্থা আছেন, নামাজের মুসল্লায় বসে যান, দুনিয়ার কাজগুলো রেখে নামাজের মুসল্লায় বসে যান। ভাই বাবারা যে যেখানে আছেন, যতদিন দুনিয়ায় বাঁচি আর বাঁচেন, ব্যস্ততা থাকবেই। দুনিয়ার কাজগুলো গুছিয়ে বেহেশতের বাগানে চলে আসুন। বলুন তোরে ভাই বাবা, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরে আছে না নাই? মনটা নরম করে বসেন। কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করে মাহফিল। আমি জানি না রে, আমি শামসুল হুদা মাসুমের মতো কার বাবা নাই, আমি জানি না কার গর্ভধারিণী মা নাই।
এই মাহফিল হওয়াতে আমি আর আপনি যত খুশি, কবরে যারা আছে আমার আপনার চাইতে শত গুণ বেশি কবরবাসীরা মারহাবা বলেন। তারা জানে রে, জিকির করেন লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাই বাবারা মনটা নরম করে দেন। কবরে যারা আছে কবরবাসীরা জানে আজকে তার ছেলে মাহফিলে আসবে, আজকে তার নাতি মাহফিলে আসবে, আজকে তার মেয়ে আত্মীয় স্বজন বংশধর নামাজের মুসল্লা বসে তার জন্য দোয়া করবে। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ শোনো, মা কবরে, বাবা কবরে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন বংশধর কবরে যারা আছে, দুনিয়ায় যারা আছে, এরা যদি বাবা মার কবর নাজাত কামনা করে, আত্মার মাগফিরাত কামনা করে, অন্তর থেকে দোয়া করে, দোয়ার আওয়াজ মুখ থেকে বের হয়ে কাছাকাছি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ নবী বলেছেন, সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হামদুলিল্লাহ, মাসুদি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই বাবারা, মা বোনদেরকে বলছি, মা আপনার স্বামী, দাদা, চাচা, ভাই, আত্মীয় স্বজন বংশধর যারা মাহফিল আসার সুযোগ আছে, যদি বাড়িতে থেকে থাকে, মা আল্লাহর রাস্তাতে মাহফিলে পাঠিয়ে দেন। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আপনি মাহফিলে পাঠিয়ে যদি আরামের ঘুমান, উনি মাহফিলে এসে যত সওয়াব পাবে, আপনি পাঠানোর কারণে আল্লাহ আপনাকে সমান সমান সওয়াব দিবে। মারহাবা বলেন। আমি কিন্তু চিনি না কে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, 21 নং ওয়ার্ডের সুযোগ্য সম্মানিত কাউন্সিলর জনাব কাজী মাহবুবুর রহমান সাহেব, এই এলাকার মাটি মানুষের সাথে জড়িয়ে আছেন। আমাদের প্রিয় নাতে এসেছে, বলেন মারহাবা, মারহাবা বলেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? যারা দাঁড়িয়ে আছেন ভাই, বসা যাবে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মা বোনরা আপনারা যারা বাসা বাড়িতে আছে, পাঠিয়ে দেন মাহফিল আসার জন্য, আল্লাহ তুমি কবুল করো। আমার মুসলমান ভাই বাবারা, আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হই। বলেন তো, এই পৃথিবী অন্তর থেকে ওয়াজগুলো শুনতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে কেউ কারো না। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে কেউ কারো, তার বাস্তব দেখা গেছে করোনা আসার পর। আমি বানিয়ে বললাম না, বাস্তব। মনটা নরম করে দেন। পৃথিবীর সব লেখাতে ভুল আছে, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন কিতাব, কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, তার বাস্তবতা করোনা। তারপরে আমি পত্রিকা থেকে বলছি, আমি থাকি ঢাকা মাদারটেক, সবুজবাগ থানা, মাদারটেক চৌরাস্তা। বাসাবো নাবানা বিল্ডিং, আপনারা যারা গেছেন, অনেকগুলো বিল্ডিং এর সাথে নাবানা, পাশে 6 তলা একটা বিল্ডিং। পত্রিকা থেকে বলছি ভাই, মনটা নরম করে দেন। 6 তলার ভিতরে বাবা মা সন্তান থাকে, ছেলের জ্বর হয়েছে,
ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে, বাবা সহ নামতেছে সিঁড়ি থেকে, 60 তলা সিঁড়িতে এসে ছেলে জ্ঞান হারা হয়ে সিঁড়ির ভিতরে পড়ে গেছে। এই আদরের বাবা কলিজার টুকটা ছেলের 60 তলা সিঁড়িতে রাইখা 6 তলা গিয়ে যে দরজায় তালা দিছে, 6 দিন পরে খুলছে। ঢাকা মেডিকেল কলেজের ঘটনা আপনারা পত্রিকা দেখেছেন, জানেন। বাবার করোনা হয়েছে, মায়ের করোনা হয়েছে, 2 ছেলে মায়েরে ঢাকা মেডিকেল হাসপাতাল রাইখে চলে আসছে। সিরাজগঞ্জের ঘটনা আপনারা বাংলাদেশ প্রতিদিনে দেখেছেন, বাবার করোনা হয়েছে, 2 ছেলে চিন্তা করলো কি করা যায়। রাত্র 2টার সময় ছেলেরা বাবার একটা, বাবা চলো তোমার ডাক্তার দেখাবো। সিরাজগঞ্জ বাস স্টেশন আইনা রাত্র 2টা বাজে অটো রিক্সা থেকে লাত্তি দিয়া ময়লা স্তূপে ফেলে দিচ্ছে। যেই ঘটনাটা পড়ার পরে শোনার পরে আমি কম হইলো আধা ঘন্টা কেঁদেছি। ওই দিন আমার মাহফিল ছিল খিলগাঁও রেলগেট। মাহফিল করে আসার পরে যখন আমি এই ঘটনা দেখলাম, নিজে কানতে কানতে অস্থির হয়ে গেলাম। আমার বাসাওয়ালা বলতেছে কি ব্যাপার, পত্রিকা হাতে থেকে নিয়ে দেখি এই ঘটনা। পৃথিবী অনেক নিষ্ঠুর। আপনারা চট্টগ্রাম যান, আমরাও যাই। চট্টগ্রাম অলংকার বাস স্ট্যান্ড, আমি পত্রিকা থেকে বলছি, চট্টগ্রাম বাস স্ট্যান্ড অলংকার বাস স্ট্যান্ডের পাশে 10 কাঠা জায়গা, 11 তলা বিল্ডিং। অলংকার চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বাস স্ট্যান্ড অলংকারে 10 কাঠা জায়গা, 11 তলা বিল্ডিং। আমার দৃষ্টিকোণ থেকে কম যদি হয় 50 কোটি টাকা, কি বলে এটারে, 100 কোটি টাকা দাম হবে। ওনারা যারা আপনারা পয়সাওয়ালা ভালো বলতে পারবেন, কম যদি হয় 50 থেকে 100 কোটি টাকা দাম হবে। পৃথিবী কত কঠিন। এই বিল্ডিং এর মালিকের করোনা হয়েছে, ছেলে মেয়ে বাবার এক রুমে রাইখা চিন্তা করলো কি করা যায়, বাবার তো করোনা হয়েছে। পৃথিবী কত নিষ্ঠুর। সবাই পরামর্শ কইরা বাবারে 11 তলা বিল্ডিং এর খালি একটা ফ্ল্যাটের ভিতরে নিয়ে বাবারে তালা দিছে। 16 দিন পরে খুলছে। খোলার পরে দেখছে বাবা তো নাই, রক্ত হাড় গোস্ত একত্রিত হয়ে পোকায় ধরে গেছে, পোকারও চিহ্ন নাই বাবার। ভাই বাবার আমি শামসুল হাসান পায়ে হাত দিয়ে বললাম, কার জন্য মানুষের মাথায় বাড়ি দেন, কার জন্য পরে সম্পদ খান, কার জন্য বিল্ডিং বাড়ি বানাইতেছে। আরে বিশ্ব ভুবনে যত আছে জীব, সকলি হারাই যে প্রাণ, চিরজীবন তরবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যা বলিবে আমার আল্লাহর কোন প্রতিদান। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। ভাই বাবারা, ইজা উদিয়াল মাইয়িত ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি আস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা কেউ সাথী হবে না, শুধুমাত্র আমল। কেউ সাথী হবে না, শুধুমাত্র আমল। কেউ সাথী হবে না, শুধুমাত্র ঈমান আমল। এই জন্য নিজের পুঁজি নিজে তৈরি করেন। আজকে যে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করে মাহফিল করতেছেন, তাদের দেওয়া বাড়িতে কিন্তু আছে, তাদের দেওয়া শিক্ষা দিয়ে আজকে বাহাদুরি, তাদের বংশমর্যাদা দিয়ে বাহাদুরি। কিন্তু জায়গার জায়গায় জায়গা আছে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে, বংশমর্যাদার জায়গায় বংশমর্যাদা আছে, ব্যক্তি নাই। ঠিক না বেশি? আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি অদম নাসিজকে তৌফিক দেয়, কম সময়ে গড়ি দেখে সমাজ সংস্কারের নিয়তে, ইখলাসের সহিত আমল নিয়তে, নির্ভরযোগ্য তথ্যের আলোকে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ তুমি কবুল করো। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মারহাবা বলে। মারহাবা। যেহেতু পরিচালক ঘোষণা দেওয়ার আগে বলেছে তাফসীর,